দেখুন বন্ধুরা, কিডনি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান। এটি আমাদের রক্তকে পরিশুদ্ধ করে এবং আমাদের শরীরের ভেতরে যেসব কাজগুলি হয় এবং সেগুলি থেকে যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলি আমাদের শরীরের ভেতর থেকে বাইরে বের করে দেয়। যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিন এই ধরনের বর্জ্য পদার্থগুলিকে আমাদের শরীর থেকে বের করে দিয়ে আমাদের শরীরকে পরিষ্কার রাখে এবং রোগমুক্ত করে। এছাড়াও কিডনি আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে খুব সুন্দরভাবে মেনটেন রাখতে সাহায্য করে। এই ইলেকট্রোলাইটের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি। আমাদের শরীরে আরও যেসব ভাইটাল অর্গানগুলি আছে যেমন লিভার, হার্ট, ব্রেন ও পাকস্থলী, এগুলি সমস্ত কিডনির ওপর নির্ভর করে। যদি আমাদের কিডনি ঠিক থাকে তাহলে আমাদের সমস্ত ফাংশন ঠিক থাকবে। যদি কিডনিতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের হার্ট, লিভার, ব্রেন ও ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দেখা যায়। তাই যদি কিডনিতে কোনো সমস্যা হয়ে থাকে এবং সেটি যদি আমরা আর্লি স্টেজ বা প্রথমের দিকে যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের জন্য সেটা মঙ্গলজনক হবে। এই সমস্যা নির্ণয় করতে যদি দেরি হয়ে যায় তাহলে সেটা ঠিক করা বা রিকভার করা কষ্টের হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু সিমটমসের কথা বলবো যেগুলি আমাদের পায়ের মধ্যে দেখা যায়। এই পায়ের মধ্যে প্রথমের দিকে কিছু সিমটম দেখা যায় যেটা বোঝায় আমাদের কিডনি ড্যামেজ হয়েছে বা কিডনির ক্ষয়ক্ষতি শুরু হয়েছে। এই লক্ষণগুলোকে যদি আমাদের প্রথমেই চিনে নিতে পারি তাহলে আমরা এই কিডনি ড্যামেজকে সারিয়ে নিতে পারবো। তো প্রথম লক্ষণ হচ্ছে গোড়ালি ব্যথা বা হিল পেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গোড়ালি ব্যথার সঙ্গে কিডনির কী সম্পর্ক। দেখুন, আমরা প্রথমেই আলোচনা করেছি যে আমাদের কিডনি আমাদের শরীর থেকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও ক্রিয়েটিনিনগুলি আমাদের শরীর থেকে বের করে দেয়। যখন কিডনির মধ্যে কিছু সমস্যা হবে তখন সেখানে তার ফিল্টারেশন ইমব্যালেন্স হবে, তাই তখন আমাদের ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এই ইউরিক অ্যাসিড যখন আমাদের গোড়ালির জয়েন্টে জমা হবে তখন ব্যথা অনুভব হবে। তাই এই ব্যথা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে পা ফুলে যাওয়া বা পায়ের আশেপাশে জল জমে যাওয়া। দেখুন, আমরা আগেই আলোচনা করেছি যে কিডনি আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে। তাই যখন কিডনির সমস্যা হয় তখন আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড আমাদের রক্তে জমা হয় এবং সোডিয়াম আমাদের শরীরে জল জমাতে সাহায্য করে, তাই আমাদের পা ফুলে যায়। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে পায়েই কেন জল জমে। এর কারণ হলে গ্র্যাভিটি। এই গ্র্যাভিটির কারণে সবার প্রথমে আমাদের পায়ে জল জমে। দ্বিতীয় হচ্ছে পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করা। দেখুন, আমরা আগেই আলোচনা করেছি যে কিডনি আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে। তাই যদি কিডনির সমস্যা হয় তখন আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড আমাদের রক্তে জমা হয়, তাই আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়। এই ক্যালসিয়ামের অভাবের কারণে আমাদের পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব হয়। এই ব্যথা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটা কিডনি ড্যামেজের ফার্স্ট স্টেজ ধরা হয়। 4 নম্বর হচ্ছে স্কিন ড্রাই হয়ে যাবে। যখন আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায় তখন সেখানে এরিথ্রোপোটিন নামের একটি উপাদান তৈরি বন্ধ হয়ে যায়। এই এরিথ্রোপোটিন শরীরে প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে। তাই যদি আমাদের কিডনির সমস্যা হয় তাহলে এই উপাদানটি তৈরি হবে না এবং আমাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণও কমে যাবে, যার ফলে আমাদের শরীরে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হবে না, যার ফলে আমাদের ত্বক ড্রাই হয়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল 4টি লক্ষণ যেগুলি পায়ে দেখা গেলে বুঝবেন আপনার কিডনির সমস্যা হয়েছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।